নমস্কার বন্ধুরা, ত্রিপুরা ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট এসে পড়েছে। তো ত্রিপুরা ফরেস্ট গার্ড রিক্রুটমেন্টে তোমরা সবাই আবেদন করতে পারছো, পুরুষ মহিলা বা মেল ফিমেল দুজনে আবেদন করতে পারছো এখানে। তো পোস্ট হয়েছে এখানে ফরেস্ট গার্ড গ্রুপ সি এর এবং ফরেস্টার গ্রুপ সি এর। ভ্যাকেন্সির কথা যদি বলি এখানে, তাহলে ভ্যাকেন্সি ন্যূনতম অনেকটাই রয়েছে, 271টি ভ্যাকেন্সি রয়েছে, যেটা ফরেস্ট প্লাস ফরেস্ট গার্ড দুটোটাই মানে যুক্ত হয়ে 271টি ভ্যাকেন্সি বা নিয়োগ এখানে বের করেছে। আর এইচ লিমিটের কথা যদি বলি এখানে, তাহলে ফরেস্ট গার্ডের মিনিমাম এইচ হবে 10th পাস অ্যান্ড ফরেস্ট গার্ডের হয়েছে 12th পাস। আর এইজ এটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। আর এইজ লিমিটের কথা যদি বলি, এখানে 18 বছর থেকে 40 বছর তোমরা সবাই মেল ফিমেল অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রসেসের কথা যদি বলি, তাহলে এটাতে 3 ধরনের প্রসেস হবে, মানে এক্সাম হবে, যেটা হচ্ছে প্রথমত রিটেন এক্সামিনেশন, দ্বিতীয় হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অ্যান্ড সম্ভবত ইন্টারভিউ হতে পারে 2 পোস্টের মধ্যে যে কোনো একটার মধ্যে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের যদি কথা বলি এখানে, তাহলে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে ছেলেদের হাইট রয়েছে 163 সেন্টিমিটার, যেখানে মহিলা তারা রয়েছে 150 সেন্টিমিটার। চেস্ট শুধু পুরুষদেরই গণনা করা হবে, যেখানে 84 সেন্টিমিটার পুরুষদের বুক নেবে, মানে পরিমাপ করবে। তারপর ফুলিয়ে 5 সেন্টিমিটার হতে হবে। ওয়াকিং টেস্টের কথা যদি বলি এখানে, তো ফরেস্টারদের জন্য মিনিমাম 25 কিলোমিটার 4 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে মেলদের জন্য, আর ফিমেলদের জন্য 16 কিলোমিটার 4 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। বেতনের যদি কথা বলি, ইন্ডিয়ান ফরেস্ট গার্ডের যেটা ত্রিপুরা থেকে নিয়োগ করা হবে, এটার বেতন হচ্ছে পে লেভেল 3 থেকে শুরু হবে, যেটা 21,700 পার মান্থ তোমাদের থাকবে, অর্থাৎ এটা হচ্ছে বেসিক পে। আর সব মিলিয়ে যদি বলি, ডিএ, এইচআরএ, অ্যালাউন্স যদি বলি, তাহলে আপনাদের হচ্ছে 40,000 পার মান্থ।